أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যে মহান প্রতিপালক আমাদের সৃষ্টিকর্তা, যে মহান প্রতিপালক আমাদের রিজিক দাতা, যে মহান রব আমাদের হায়াত ও মৌতের মালিক, যে মহান প্রতিপালক আমাদেরকে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ দিন ইসলামকে দিয়েছেন, যেই মহান প্রতিপালক আমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবীকে প্রেরণ করেছেন, যেই নবীর পরে দুনিয়াতে আর কোন নবী বা রাসূল আগমন করবেন না, যেই মহান প্রতিপালক আমাদেরকে সুস্থ রেখে সুস্থ শরীরে আজকের এই মহতি জলসায় আসার তৌফিক দান করেছেন, সেই রবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? প্রশংসা করব কার? সকল ক্ষেত্রে সকল প্রশংসা পাওয়ার একচ্ছত্র অধিপতি কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের জীবন দিয়েছেন কে? আবার মৃত্যু দান করবেন কে? আমাদের বালা মুসিবত দেন কে? আমাদেরকে রোগ ব্যাধি দেন কে? আবার সুস্থ করেন কে? আমাদেরকে দুনিয়াতে অসংখ্য নিয়ামত দান করেছেন কে? আমাদের রুজি, আমাদের সন্তান সন্ততি সব কার দেওয়া?
সেই রবের জন্য প্রশংসা আছে না নাই? আরো একবার জোরে শুনি বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি, যেই মহামানবের অক্লান্ত পরিশ্রমে আমরা আল্লাহ রব্বুল আলামিনের মনোনীত ধর্ম ইসলামকে পেয়েছি, আমরা আল্লাহ রব্বুল আলামিনের মনোনীত দ্বীনকে পেয়েছি। সেই মহামানবের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাই, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় সকলকে উদাত্ত আহ্বান জানাবো, যারা এখনো আশেপাশে অযথাই ঘোরাফেরা করছেন, অযথা কথা বলছেন, মাহফিলের পরিবেশ নষ্ট করছেন, বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, আপনার প্রতি করজোড়ে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের প্যান্ডেলে এসে বসার জন্য, উপস্থিত হওয়ার জন্য। আশেপাশে ঘোরাফেরা না করে আমরা আপনাদের মেহমানের সম্মান বজায় রেখে প্যান্ডেলে এসে কথা শোনার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দ্বীনী ভাই, আজকের সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোকপাত করার প্রয়াস চালাবো সেটি হচ্ছে তাওবা ও ইস্তিগফার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করার আগে ফেরেশতাদের মাঝে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার আগে ফেরেশতাদের সাথে পরামর্শ করছিলেন। তিনি বলছিলেন, ফেরেশতারা শোনো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করব, দুনিয়াতে খলিফা প্রেরণ করব। ফেরেশতারা বলছেন, আল্লাহ, দুনিয়াতে মানুষ সৃষ্টির কি দরকার? দুনিয়াতে মানুষ সৃষ্টির কি দরকার? শুধু শুধু এরা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, শুধু শুধু মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে। মানুষ সৃষ্টির তো কোনো দরকার নাই, আমরা আছি, আমরাই তো আপনার ইবাদত করি। আল্লাহ বলছেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে সকল ফেরেশতাদেরকে ডেকে বললেন, তোমরা আদমকে সিজদা করো। ইবলিস তখন বলে বসলো, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তার চেয়ে আমার মর্যাদা বেশি, আমি কেন তাকে সিজদা করব? আমি তাকে সিজদা করতে পারবো না। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুই আজকে আমার অবাধ্য হলি, আজকে থেকে আমার নাফরমানি করলি, আমার কাছে তোর আর জায়গা নাই, তুই আজকে থেকে শয়তান, দুনিয়াতে যতদিন থাকবি শয়তান হিসেবেই থাকবি। শয়তান তখন বলল, আল্লাহ, দুনিয়াতে তোমার এমন কোন বান্দা নেই যাকে আমি পথভ্রষ্ট করব না, তোমার সব বান্দার আমি ডান দিক থেকে আসব, এসে তাকে পথভ্রষ্ট করব। আমি বাম দিক থেকে আসব, আমি সামনে থেকে আসব, আমি পেছন থেকে আসব, আমি চতুর্দিক থেকে এসে তোমার বান্দাদেরকে গুমরাহি করব, পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাব। ইল্লা ইবাদাকাল মুখলাসিন, তবে একনিষ্ঠ বান্দা তোমার যারা, যারা একনিষ্ঠ ভাবে তোমার ইবাদত করে, যারা তোমার জন্য নিজেদের জীবনকে সমর্পণ করেছে, তারা ছাড়া, তারাই কেবল আমার ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবে। সেই দিন থেকে শয়তান পণ করে নিয়েছে সব বান্দাকে পথভ্রষ্ট কিভাবে করা যায়। শয়তান মানুষের রগে রগে চলে, মানুষকে কিভাবে পথভ্রষ্ট করা যায় সেই চিন্তায় বিভোর থাকে। এই জন্য প্রত্যেকটা মানুষ পাপ করে। দুনিয়াতে এমন কোন মানুষ নাই যার কোনো গুনাহ নাই, দুনিয়াতে সবাই পাপ করে। ওই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে যখন জান্নাতে রাখা হলো, জান্নাতে রাখার পরে আল্লাহ বলে দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন, আদম, এই গাছের নিকটে যাবা না, এই গাছ থেকে ফল খাবা না, যদি খাও জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। জান্নাত এমন জায়গা
যেখানে কোনো বাধা নাই, যেখানে কোনো বিপত্তি নাই, জান্নাতে সবকিছু হালাল, জান্নাতের ফল হারাম না, কিন্তু আল্লাহ নিষেধ করে দিলেন কেন? আল্লাহ দেখতে চাইলেন আদম আমার কথা মানতে পারে কিনা। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আদম এই গাছের কাছে যাবা না। এরপরে জান্নাতে তিনি থাকছেন, শয়তান এসে বলছে, আমি খুব ভালো মানুষ, আমি পরহেজগার, আমি আপনাকে একটা উপদেশ দিচ্ছি, একটা পরামর্শ দিচ্ছি। আল্লাহ যে বলেছেন আপনাকে ফল খেও না, এটা এজন্যই নিষেধ করেছেন, এই ফল খেলে আপনি চিরস্থায়ী জান্নাতে থাকবেন, আপনাকে জান্নাতে থাকতে দিবে না, এই জন্য ফল খেতে নিষেধ করেছে। শয়তান এসে বলছে, আমি খুব ভালো মানুষ, আপনি এই ফল খান। এটা বলে শয়তান চলে যায়। আদম আলাইহিস সালাম ফল খান না, আবার আসে, এসে আবার বলে আপনি ফল খান, খেলেই জান্নাতে বেশি দিন থাকতে পারবেন। আবার চলে যায়, আবার আসে। এভাবে একটা পর্যায়ে চলতে চলতে আদম আলাইহিস সালাম ফল খেয়ে নিলেন। খাওয়ার পরে আল্লাহ ডেকে বলছেন, আদম আমি কি নিষেধ করি নাই? আমি তো বলেছিলাম ফল খাবা না, খেলে কেন? কেন খেলে? দুনিয়াতে নেমে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও। ওই দিনের পর থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বিতাড়িত হলেন, দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো। সেদিন থেকে আদম আলাইহিস সালাম তার মরা পর্যন্ত বলতে থেকেছেন, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ হে আমাদের প্রতিপালক, আমরা দুইজনে নিজেদের উপর জুলুম করে ফেলেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমাদের উপরে যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তাহলে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দিন, আমাদেরকে আপনি রহম করুন। মরার আগ পর্যন্ত আদম আলাইহিস সালাম এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। এরপরেও আদম আলাইহিস সালাম যখন কিয়ামতের মাঠে আমরা তার কাছে যাব, গিয়ে বলবো, যখন বিচার কার্য হবে না, মানুষ ধুধু মরুভূমির মধ্যে ছটফট করতে থাকবে, বিচার হবে না। কিয়ামতের মাঠ বড় কঠিন জায়গা, যেখানে দূরে দেখা যাবে ওই যে পানি চিকচিক করছে, মানুষের পিপাসায় বুকের ছাতি ফেটে যাবে, পানির আশায় দৌড়ে দূরে গিয়ে দেখবে মরিচিকা বালু চিকচিক করছে, পানি নাই। এমন একটা সময়ে বান্দারা, মানুষ, দুনিয়ার মানুষ সবাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, গিয়ে বলবেন, আনতা আবুন নাস, আপনি তো মানুষের পিতা, আপনি তো আদি পিতা আদম আলাইহিস সালাম, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন না, আপনি একটু আল্লাহর কাছে বলেন আমাদের যাতে বিচার কার্য শুরু করে, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন আমাদের বিচার কার্য যাতে শুরু করা হয়। ওই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি দুনিয়াতে আল্লাহর একটা কথার অবাধ্য ছিলাম, আল্লাহ আমাকে গাছ থেকে খেতে নিষেধ করেছিলেন, গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, আমি খেয়ে ফেলেছি। আজকে আমি নিজেই জানি না আমার যে কি হয়, আমার যে কি হয়, আজকে আমি নিজেই জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন। সে নিজেই তার টেনশনে থাকবে, বলবে আমি আজকে সুপারিশ করতে পারবো না। আদম আলাইহিস সালাম সারা জীবন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আর বলেছেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। এরপরেও কিয়ামতের মাঠে তিনি বলবেন যে, ওই যে একদিন পাপ করেছিলাম, এর জন্য আজকে আমার কি হয় আমি জানি না, আজকেও আমি অনুতপ্ত। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের এক ব্যক্তিকে, ফেরাউনের গোত্রের এক ব্যক্তিকে এক থাপ্পড়ে হত্যা করে ফেলেছিলেন। হত্যা করার পর থেকে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। তিনি বলছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, আমি আমার নিজের উপরে সীমা লঙ্ঘন করে ফেলেছি, আমি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করো। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার উপরে রহম করো, আমি বড় পাপী। এভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোটা জীবন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন একটি ভুলের কারণে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের কিছু ভুল ছিল, যে কারণে তিনি আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইতেন। তিনি বলতেন, ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমি বড় পাপী,
আমি পাপ করে ফেলেছি, তুমি বড় দয়াবান, তুমি আমাকে ক্ষমা করো। এভাবে আল্লাহর নবী মুসা, আল্লাহর নবী আইয়ুব, আল্লাহর নবী আদম তাদের মরার আগ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন একটা ভুলের কারণে। আজকে আমি আপনি কতগুলো ভুলের মধ্যে নিমজ্জিত, আজকে আপনার আমার কত পাপ যার কোনো হিসাবই নেই, কিন্তু আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই কয়জন? আল্লাহর কাছে আমরা বলি কয়জন যে আল্লাহ আমাকে ক্ষমা করো? আল্লাহ তো ক্ষমার জন্যই বসে আছেন, আপনাকে ক্ষমা করতে চান, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাই কে? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য বসে আছেন, আপনাকে ডাকছেন, বান্দা আমার কাছে ক্ষমা চাও। আপনি মনে করছেন যে 40-50 বছর 60 বছর হয়ে গেল জিন্দেগিতে সালাত আদায় করি নাই। আপনি মনে করছেন 80-90 বছর বয়স হয়ে গেছে, জীবনে কোনোদিন রোজা রাখি নাই। আল্লাহ আমার এত পাপ ক্ষমা করবে কি? আল্লাহ আমাকে মাফ করবে কি? আল্লাহ আমাকে ক্ষমা করবে কি? আপনি মনে করতে পারেন আল্লাহ আমাকে নাও ক্ষমা করতে পারে, আমার তো কত পাপ, আল্লাহ আমাকে কিভাবে ক্ষমা করেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক দিয়ে বলছেন, বান্দা শোনো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দারা, তোমরা যারা নিজেদের নফসের প্রতি জুলুম করে ফেলেছো, তোমরা যারা নিজেদের উপরে অবিচার করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহকে ক্ষমা করে দিতে পারেন, বলুন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ বড় ক্ষমাবান, আল্লাহ বড় দয়াবান। আল্লাহ আপনাকে ডেকে বলছেন, বান্দা আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিব, ক্ষমা চাইলে আমি মাফ করে দিব। আল্লাহর কাছে ক্ষমা চাই কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলান, এই কথা জেনে নাও, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় সত্য কোন ইলাহ নেই। ওয়াস্তাগফির লিযামবিক, নিজের পাপের জন্য অনুশোচনা করো, নিজের পাপের জন্য ক্ষমা চাও, বিনীত হৃদয়ে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি পাপ করে ফেলেছি, আমার অনেক পাপ, তুমি ক্ষমা করে দাও। এই কথা আল্লাহর কাছে আল্লাহ বলতে বলছেন, ক্ষমা করার দায়িত্ব উনার। পাপ হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দায়িত্ব আপনার, ক্ষমা চাওয়ার পরে ক্ষমা করার দায়িত্ব উনার। এই টেনশন করার কোনো কারণ নাই যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা, আল্লাহ আমাকে মাফ করবেন কিনা, এই টেনশন করার কোনো কারণ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমাবান, এত দয়াবান। আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা, নিশ্চয় বান্দা, ইযা আযনাবা যামবান, যখন কোন পাপ করে, পাপ করার পরে যখন সে বুঝতে পারে আমি পাপ করেছি, তখন আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ আযনাবতু, আমি পাপ করে ফেলেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ আমি পাপ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ বলেন, আলিমা আব্দি, আমার বান্দা কি জানে, আন্না লাহু রব্বান, তার একজন রব আছে, ইয়াগফিরু যামবান ওয়া ইয়াখুযু বিযামবিন, যে রব চাইলে তাকে শাস্তি দিতে পারে, চাইলে ক্ষমা করে দিতে পারে। আমার বান্দা কি এটা জানে যে তার একজন রব আছে, যেই রব চাইলে তাকে শাস্তি দিতে পারে, চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে? আমার বান্দা যদি এটা জেনে শুনে আমার কাছে ক্ষমা চায়, আমি আমার বান্দার সব পাপকে ক্ষমা করে দিলাম। এরপরে বান্দা দিন যায় থাকে, দিন যায় থাকে, এরপরে হঠাৎ করে আবার আরেকদিন পাপ করে ফেলেছে। পাপ করার পরে আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ আযনাবতু, আমি পাপ করে ফেলেছি, তুমি বড় দয়াবান, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। তখন আবার আল্লাহ বলেন, আমার বান্দা কি জানে যে তার একজন রব আছে, আন্না লাহু রব্বান ইয়াগফিরু যামবান ওয়া ইয়াখুযু বিযামবিন, যে রব তাকে পাপের কারণে শাস্তিও দিতে পারে, আবার চাইলে ক্ষমা করেও দিতে পারে। আমার বান্দা কি এটা জানে? যদি আমার বান্দা জেনে শুনে আমার কাছে ক্ষমা চায়, আমি বান্দার সব পাপ ক্ষমা করে দিলাম। এভাবে আবার থাকে দিন যায়, থাকে দিন যায়, বান্দা আবার পাপ করে ফেলে। এরপরে যখন আবার হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে ক্ষমা করো, আবার আল্লাহ বলেন যে আমার বান্দা কি জানে তার একজন রব আছে, যে রব চাইলে শাস্তি দিতে পারেন, চাইলে ক্ষমাও করে দিতে পারেন। যদি আমার বান্দা জানে, আমার বান্দার সব পাপ আমি ক্ষমা করে দিলাম। ইমাল মা শিত, বান্দা তুই
যা পারিস করতে থাক, যতবার আমার কাছে ক্ষমা চাইবি আমি ততবার তোকে ক্ষমা করতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করতেই থাকবেন যতই পাপ হোক। এখান দ্বারা আপনাকে আমি এটা বুঝাতে চাচ্ছি যে আল্লাহ বড় দয়াবান, তিনি ক্ষমা করেন। এর দ্বারা উদ্দেশ্য এটা না যে আপনি পাপ করতেই থাকবেন। আপনি পাপ হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, বিনীত অন্তরে আল্লাহর কাছে কান্নাকাটি করে কাঁদতে হবে, ক্ষমা চাইতে হবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। আপনি এটা ভাবিয়েন না যে আমি পাপ করতেই থাকবো, আল্লাহ ক্ষমা করতে থাকবেন। আপনাকে এটা বোঝাতে চাচ্ছি যে আপনার পাপ হয়ে গেলে অন্তর বিশুদ্ধ করে একনিষ্ঠ চিত্তে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন। সুতরাং আপনি আল্লাহর কাছে ক্ষমা চান যতদিন বেঁচে থাকবেন। কারণ আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম একটা ভুলের কারণে গোটা জীবন ক্ষমা চেয়েছেন আল্লাহর কাছে। তারপরেও কিয়ামতের মাঠে গিয়ে বলছেন আমার আজকে কি হয়, আল্লাহ আমাকে ক্ষমা করেন কিনা আমি জানি না। সুতরাং সম্মানিত দিনী ভাই, আপনার প্রতি উদাত্ত আহ্বান, পাপ হয়ে গেলে আল্লাহর কাছে ইস্তিগফার করুন, ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি খুশি হন, ক্ষমা না চাইলে তিনি বেজার হন। দুনিয়াতে সবাই পাপ করে, দুনিয়াতে সবাই পাপী। পাপ নাই এমন কোন মানুষ দুনিয়াতে নাই, পাপ নাই এমন কোন মানুষ দুনিয়াতে নাই। দুনিয়াতে সবাই পাপী। আল্লাহর নবী বলছেন ভালো মানুষকে, পাপ তো সবাই করে, তাইলে ভালো মানুষকে আল্লাহর রাসূল বলছেন আত্তাকিউ আন্নাকিউ, দুনিয়াতে ভালো মানুষ হচ্ছে, পরহেজগার মানুষ হচ্ছে ওই ব্যক্তি লা ইসমা ফিহি, যে ব্যক্তির কোনো পাপ নাই, যে ব্যক্তির আমলনামায় কোনো পাপ নাই, এই ব্যক্তি হচ্ছে ভালো মানুষ। পাপ নাই আবার কার? সবারই পাপ আছে, সবাই পাপী। তাহলে পাপ নাই মানে পাপ হলেই যে ব্যক্তি ক্ষমা চায় এর কোনো পাপ নাই, পাপ হয়ে গেলে যে ব্যক্তি ক্ষমা চায় এর কোনো পাপ নাই। পাপ হওয়ার পরে যে ব্যক্তি বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ পাপ করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার উপর রহম করো, এই ব্যক্তির পাপ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়াতে সবাই পাপ করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুল্লু বানি আদম খাত্তা, বনি আদম প্রত্যেকেই পাপী, আদমের সন্তানেরা প্রত্যেকেই পাপী। মানুষ যে কত ভাবে পাপ করে, কেউ চুরি করে, কেউ ডাকাতি করে, কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, কেউ জেনা করে, কেউ ব্যভিচার করে, কেউ হারাম সম্পদ ভক্ষণ করে, কেউ মানুষের টাকা মেরে খায়, কেউ ওজনে কম দেয়, কেউ মিথ্যা কথা বলে, কেউ চুগলখুরি করে, কেউ গীবত করে, কেউ মানুষের জমির আইল কেটে ছোট করে ফেলে, কেউ আবার মানুষের সাথে দুই নাম্বারি করে, কেউ আবার আপনার হারাম পন্থায় রুজি রোজগার করে কামাচ্ছে, কেউ আবার জেনা ব্যভিচারের মতো বড় পাপে লিপ্ত। মানুষ কিভাবে পাপ করে? এখানে আমাদের মধ্যে অসংখ্য মানুষ এমন আছে যাদের প্যান্টটা পায়জামাটা টাকনুর নিচে থাকে, যাদের প্যান্টটা পায়জামাটা টাকনুর নিচে থাকে। আপনি আমি কিছু মনেই করি না, প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর নিচে রাখাকে আপনি আমি কিছু মনেই করি না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন শ্রেণীর মানুষ এমন আছে, তিন শ্রেণীর মানুষ এমন পাপী যাদের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না, যাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে পবিত্র করবেন না, যাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন কতটা দয়াবান আপনাকে আরেক হাদিস দিয়ে বোঝাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না লিল্লাহি মিআতু রাহমা, আল্লাহর কাছে ছিল 100টি দয়া, আল্লাহর কাছে ছিল 100টি দয়া। ইন্না লিল্লাহি মিআতু রাহমা আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা, সেখান থেকে একটি রহমত গোটা পৃথিবীর সবার মাঝে আল্লাহ ভাগ করে দিয়েছেন। আল্লাহর 100টি দয়া ছিল, সেখান থেকে একটি দয়া গোটা পৃথিবীবাসীর মাঝে ভাগ করে দিয়েছেন। একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলেকে আব্বু বলে ডাকে, একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার মেয়েকে আদর করে চুমু খায়, একটি দয়ার ভাগ পেয়ে
মা তার ছেলেকে আব্বু বলে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে খাওয়ায়। একটি দয়ার ভাগ পেয়ে বিড়াল তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিভ দিয়ে চাটে। একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে খাওয়ায়। একটি দয়ার ভাগ পেয়ে ছাগল তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে দুনিয়াতে স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত ভালোবাসা তৈরি হয়েছে। একটি দয়ার ভাগ পেয়ে ভাই তার ভাইকে ভালোবাসে। একটি দয়ার ভাগ পেয়ে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে। একটি দয়ার ভাগ পেয়ে বাবা তার ছেলেকে ভালোবাসে। একটি দয়ার ভাগ পেয়ে মা তার মেয়েকে ভালোবাসে। একটি দয়ার ভাগ পেয়ে সন্তান তার পিতা মাতাকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে আরো 99টি দয়া। আল্লাহর নবী বলছেন, একটি দয়াকে আল্লাহ গোটা পৃথিবীবাসী সবার মাঝে ভাগ করে দিয়েছেন, আর 99টি রহমত আল্লাহ তার কাছে রেখে দিয়েছেন। তাহলে আল্লাহ কত বড় রহমদিল! আল্লাহ এই 99টি দয়া দিয়ে কিয়ামতের দিন বান্দাদের উপরে রহমত করবেন, বান্দাদেরকে মাফ করবেন। ভালো করে শুনুন সম্মানিত দিনী ভাই, বুঝার চেষ্টা করুন। আপনাকে বুঝাতে চাচ্ছি আল্লাহ কত বড় দয়াশীল। আল্লাহর 99টি দয়া, এই 99 দয়া দিয়ে কিয়ামতের মাঠে তিনি বান্দাদেরকে মাফ করবেন, অথচ 3 শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের মাঠে কথা বলবেন না। তাহলে তারা কত বড় পাপী! আল্লাহর 99টি দয়া দিয়ে আল্লাহ মানুষকে মাফ করবেন কিয়ামতের দিন, অথচ 3 শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের মাঠে কথাই বলবেন না, তাদেরকে ক্ষমা করবেন না, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে তারা কত বড় পাপী! এদের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে আল মুসবিল, যার প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনোর নিচে থাকে। এদের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে আল মুসবিল, যার প্যান্ট পায়জামা টাকনোর নিচে থাকে। 2 আল মান্নান, উপকার করে খোটা দানকারী। এটাও মানুষ কিছু মনে করে না। একদিন একজনকে 5000 টাকা ধার দিলেন, আরেকদিন ওই ব্যক্তিকে বলছেন, হ্যাঁ কালকেই তো তোমাকে 5000 টাকা ধার দিলাম, আজকেই ভুলে গেলে। একদিন একজনের জন্য একটা উপকার করে দিয়েছেন, একদিন মানুষকে বিপদের হাত থেকে বাঁচিয়েছেন, এবার আপনার যখন সংকট তখন বলছেন, ওই যে ওই দিন বিপদের হাত থেকে বাঁচালাম, আজকেই ভুলে গেলে। সেই দিন তুমি বিপদে পড়েছিলা, আমি কোলে করে নিয়ে হাসপাতালে দিয়ে আসলাম, আজকেই ভুলে গেলে। সেই দিন মানুষ তোমাকে মারতে এসেছিল, আমি মানুষের সামনে বুক পেতে দিয়েছিলাম তোমাকে রক্ষার জন্য, আজকেই ভুলে গেলে। দান করে খোটা দানকারী, উপকার করে খোটা দানকারী, এই ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। 3 আল মুনাফিকু সিলআতুহু বিল হালিফিল কাযিব, যে ব্যক্তি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে, এটাও মানুষ কিছুই মনে করে না, মানুষ পাপই মনে করে না। পণ্যটা 10 টাকায় কিনা, বলছে আল্লাহর কসম 15 টাকায় কিনেছি। একটা শাল কিনতে গিয়েছেন, চাদর কিনতে গিয়েছেন, বলছে আল্লাহর কসম এটা 5000-এর নিচে দিতেই পারবো না, আমার কেনাই 4500 টাকা, অথচ 3000 টাকায় কিনেছে। একটা কাপড় কিনতে গিয়েছেন, বলছে আল্লাহর কসম এইটা 100 টাকায় কিনা, অথচ 90 টাকায় কিনেছে। কসম করে পণ্য বিক্রয়কারী, মিথ্যা কথা বলে পণ্য বিক্রয়কারী, এই 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে ক্ষমা করবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সম্মানিত দিনী ভাই, আপনাকে বুঝাচ্ছিলাম মানুষ কত ভাবে পাপ করে, মানুষ অসংখ্য অগণিত পন্থায় পাপ করে। দুনিয়াতে সবাই পাপী, দুনিয়াতে সবাই পাপ করে। তাহলে ভালো মানুষকে আল্লাহর নবী বলছেন, কুল্লু বানি আদম খাত্তা, সবাই পাপ করে, খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, দুনিয়াতে ভালো মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে পাপ করার পরপরই তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়। যে ব্যক্তি পাপ হয়ে গেলেই আল্লাহর কাছে ক্ষমা চায়, এই ব্যক্তি হচ্ছে ভালো মানুষ। এই ব্যক্তির পাপ নাই। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি পাপ থেকে তওবা করে, যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করে, এই ব্যক্তির আমলনামায় পাপ নাই, এই ব্যক্তি গুনাহ থেকে মাসুম। যে ব্যক্তি পাপ হওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, ওই ব্যক্তি এমন যার কোনো পাপই নাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্নাল আবদা ইযা আতারাফা
বান্দা যখন পাপ করে স্বীকার করে বুঝতে পারে যে আমি পাপ করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, সুম্মা তাবাল্লাহু আলাইহি, এরপরে যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে হাত উঠিয়ে বলে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করো, আমি বড় পাপী, তুমি বড় দয়াবান। তাবাল্লাহু আলাইহি, আল্লাহ তার তাওবা কবুল করে নেন, তাকে ক্ষমা করে দেন। আল্লাহর কাছে কোনো ব্যক্তি মাফ চাইলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুহান নাস, ও হে দুনিয়ার মানুষ শোনো, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে প্রত্যেক দিন 100 থেকে 70 বার, 70 থেকে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহর নবী এমন রাসূল, যার পূর্বের পরের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, যার পূর্বের পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, যার কোনো গুনাহ নাই। এই মানুষটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 থেকে 100 বার ক্ষমা চাইতেন আল্লাহর কাছে। আর আপনার আমার অবস্থা কি? আপনি আমি পাপ হয়ে গেলেও 3-4 দিন আল্লাহর কাছে বললেও তারপরে মনে করি মাফ তো আল্লাহর কাছে চাইলাম, আর কত চাবো, আর কত ক্ষমা চাবো। অথচ আল্লাহর নবী, যার কোনো গুনাহ নাই, তিনি দিনে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আর আপনি 3 দিন আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনি মনে করেছেন যে ক্ষমা চেয়ে ফেলেছি, আর আমার ধৈর্য কুলাচ্ছে না। সম্মানিত দিনী ভাই, বেশি বেশি ইস্তেগফার করার তো চেষ্টা করবেন, বেশি বেশি ইস্তেগফার করার চেষ্টা করবেন। উঠতে বসতে যখনই পারেন বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি পাপী, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাকে ক্ষমা করো। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল লাইলি, আল্লাহ রাব্বুল আলামিন রাতে তার হাতকে পেতে ধরে থাকেন, যাতে করে দিনে যারা গুনাহ করেছে তারা রাতে ক্ষমা চাইতে পারে। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল লাইলি লিয়াতুবা মুসিউন নাহার, আল্লাহ দিনে যারা পাপ করেছে তারা যাতে ক্ষমা চায়, এই জন্য রাতে তিনি তার হাতকে প্রসারিত করে বান্দাকে ডাকেন, বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ আপনাকে ডাকছেন, বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ রাতে হাত পেতে ডাকেন, আবার যখন দিন হয়, সকাল হয়, তখন আল্লাহ হাত পেতে ডাকেন, রাতে যারা গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব, আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিব। এভাবে বলতে বলতে আল্লাহ কিয়ামত পর্যন্ত বলবেন। আল্লাহর রাসূল বলছেন, এইভাবে আল্লাহ যতদিন না সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, মানে কিয়ামত এসে যাবে, ততদিন আল্লাহ বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকবেন। রাতে আল্লাহ হাত পেতে বলবেন, বান্দা দিনে যারা গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আল্লাহ রাতে হাত পেতে বলবেন, বান্দা, আল্লাহ দিনে হাত পেতে বলবেন, বান্দা রাতে যারা গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাও, আমি মাফ করে দেব। এভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ বলতে থাকবেন। এরপরেও আরেকটু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, রাত যখন গভীর হয়, যখন শেষ রাত আসে, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন। রাত যখন 3টা, 4টা, 2:30 বাজে, তখন আল্লাহ 7 আসমানের উপর থেকে দুনিয়ার আসমানে, প্রথম আসমানে, মানে আমাদের উপরেই যে আসমান আছে, এখানে আল্লাহ নেমে আসেন। আমাদের আসমানের উপরে আরো 7টা জমিন, আরো 7টা আকাশ, তার উপরে আল্লাহর আরশ, এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাতে যখন 2:30, 3টা, 4টা বাজে, তখন তিনি দুনিয়ার আসমানে আমাদের একেবারে কাছাকাছি আসেন, এসে আমাদেরকে ডাকতে থাকেন, কে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দেব, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব, কে আমার কাছে কিছু চায় আমি তাকে দান করব। ক্ষমা চায় কে? আল্লাহ ফজর হওয়ার আগ পর্যন্ত সারা রাত, রাতের শেষ তৃতীয়াংশ আপনাকে ডাকতে থাকেন, বান্দা আমাকে যে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। আমার কাছে কেউ যদি কিছু চায়, যদি কেউ বলে আল্লাহ আমি বিপদে,
তুমি আমার বিপদ দূর করো, আমি বিপদ দূর করে দেব। যদি কেউ বলে আল্লাহ আমার সন্তান হয় না, তুমি তো পারো সন্তান দিতে, তুমি আমাকে সন্তান দান করো, আল্লাহ বলছেন আমি তাকে সন্তান দিয়ে দিব। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর বয়সে বার্ধক্যে উপনীত হয়েছেন, গায়ে আর শক্তি নাই, হাড়গুলো দুর্বল হয়ে গেছে, তার স্ত্রী আবার বন্ধা, সন্তান হয় না। 80 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করলেন, ইসমাইল আলাইহিস সালাম। ওই আল্লাহ আমাদের আল্লাহ, যিনি 80 বছর বয়সে একজন বৃদ্ধ মহিলাকে, বৃদ্ধ বাবাকে, বন্ধা মহিলাকে সন্তান দান করেছেন, তিনি আমাদেরকে সন্তান দিতে পারেন না? পারেন কি পারেন না? আল্লাহ বলছেন রাতে আমি এসে বান্দাদেরকে বলি কে আমার কাছে কিছু চায় আমি তাকে দান করব। আল্লাহর কাছে চাই কে? আল্লাহ বলছেন আমার কাছে যে ব্যক্তি ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করব। আল্লাহর কাছে ক্ষমা চাই কে? রাত 3টা পর্যন্ত টিভি দেখেছেন, আপনার ঘরে টিভি বন্ধ হয়েছে রাত 3টা বাজে, এরপরে আপনি রাত 3টায় ঘুমাতে গিয়েছেন, বেলা 11টায় আপনি ঘুম থেকে উঠেছেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন কখন? রাত 2:30 3টা পর্যন্ত এলাকার বাজে দুষ্ট ছেলেপেলেগুলো বক্সে ডিজে পার্টি করে গান বাজায়, এরপরে ঘুমাতে যায়, ক্ষমা চাইবে কখন? আল্লাহ যখন এসে ডাকেন, আল্লাহ যখন ক্ষমা চাইতে বলেন, তখন এক শ্রেণীর যুবক নেশা করে, মদ খেয়ে, ইয়াবা খেয়ে, ফেন্সিডিল খেয়ে বাংলার অলিতে গলিতে, শহরের রাস্তাঘাটগুলোতে মাতাল হয়ে পড়ে থাকে। ক্ষমা চাইবে কখন? বাংলাদেশে অসংখ্য পতিতালয় আছে। আল্লাহ নিজে এই সময়টাতে এসে, যেই সময়টাতে এসে বান্দাদেরকে ডাকেন ক্ষমা চাওয়ার জন্য, বাংলাদেশে অসংখ্য পতিতালয় আছে। শুধুমাত্র ঢাকা শহরে 400 পতিতালয় আছে। প্রত্যেকটা পতিতালয় যদি 10 জন করেও থাকে তাহলেও তো অনেক। এই এতগুলো মানুষ প্রত্যেক দিন রাতে আল্লাহ যখন এসে বলেন আমার কাছে ক্ষমা চাও, তখন একসাথে অপকর্ম করতে থাকে ফজর পর্যন্ত। এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত এতগুলো মানুষ একসাথে অপকর্মে লিপ্ত থাকে। যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে এসে বান্দাদেরকে ডাকেন সেই সময়, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে কিভাবে? আল্লাহর কাছে বলবে কিভাবে আল্লাহ ক্ষমা করো? এছাড়াও বাকি যারা আছে 90% মানুষ ঘুমিয়ে রাত পার করে দিচ্ছে। 90% মানুষ ঘুমের ঘরে বিভোর। কখন সে উঠবে, কখন সে সালাতে দাঁড়াবে, আর কখন ক্ষমা চাইবে, হুঁশ জ্ঞান বলতে কিছু নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার আসমানে এসে বারংবার ডাকছেন, আহ্বান করছেন, কে আমার কাছে কিছু চায়, কার কোন সমস্যা, আমি আল্লাহকে বলো, আমি তোমার সমস্যা দূর করে দেব, আমি তোমাকে ক্ষমা করে দেব। ক্ষমা চাই কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার তাওবাতে এত খুশি হন, এত খুশি হন, ওই ব্যক্তির চেয়ে বেশি খুশি হন। কোন ব্যক্তির চেয়ে? আল্লাহর কাছে তাওবা করলে, ক্ষমা চাইলে আল্লাহ বলছেন তিনি খুশি হন। এত খুশি হন, কত খুশি হন তিনি বলছেন, এক ব্যক্তি তার উট নিয়ে মরুভূমিতে চলছে, মরুভূমির রাস্তায় উট নিয়ে সফর করছে, উটের পিছে তার মাল সামানা সবই আছে, খাদ্য পানীয় সব উটের পিছে। এই ব্যক্তি উট দিয়ে চলতে চলতে ক্লান্তি অনুভব করেছে, গাছের ছায়ায় ঘুমিয়ে গিয়েছে। ঘুম থেকে উঠে দেখছে তার উটটা আর নাই, হারিয়ে গিয়েছে। অথচ ওই উটের পিঠে তার খাবার, তার পানি। এখন যদি সে বাড়ি ফিরতে চায় 10 দিন 15 দিন লাগবে। এই 10 দিন 15 দিন না খেয়ে বেঁচে থাকা সম্ভব না, সে মারা যাবে নিশ্চয়ই। উট এমন প্রাণী, যেই প্রাণী হারালে আর কোনোদিন ফিরে আসে না। এই উটের পিঠে তার খাদ্য পানীয়, এই উট হারিয়ে গিয়েছে। ওই ব্যক্তি হতাশ, আর মনে হয় বাঁচতে পারলাম না। টেনশন করতে 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 আবার গাছের ছায়ায় ঘুমিয়ে গিয়েছে। এত টেনশন করে কি হবে, শরীরও ক্লান্ত, একটু ঘুমাই, ঘুমিয়ে গিয়েছে। ঘুম থেকে যখন আধা ঘন্টা 1 ঘন্টা পরে জাগ্রত হয়েছে, জেগে দেখছে তার যেই উট হারিয়ে গিয়েছিল ওই উট তার পাশে দাঁড়িয়ে আছে, উটের পিঠে খাদ্যও আছে, পানিও আছে।
এই দৃশ্য দেখে ওই ব্যক্তি খুশিতে বলে ফেলেছে, উটের লাগামটা ধরে খুশিতে বলে ফেলেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা, আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব। মানে খুশিতে সে বাক্য উল্টিয়ে দিয়েছে। সে খুশি হয়ে বলতে চাচ্ছিল, আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা, আমি তোমার দাস। এই বাক্য সে বলতে চাচ্ছিল, কিন্তু এত খুশি হয়েছে, খুশিতে সে বাক্য উল্টিয়ে দিয়েছে, বলে ফেলেছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। আল্লাহ বলছেন, আমার কোন বান্দা যখন তাওবা করে ফিরে আসে, আমার কোন বান্দা যখন বলে আল্লাহ আমাকে ক্ষমা করো, এই ব্যক্তি, এই বান্দা যত খুশি হয়েছে, আমি আল্লাহ তার চেয়ে অনেক 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 গুণ বেশি খুশি হয়ে যাই। আল্লাহর কাছে তার বান্দা ফিরে আসলে, দোয়া করলে, ইস্তিগফার করলে তিনি এত খুশি হন, অন্য কিছুতে তিনি এত খুশি হন না। আল্লাহ বলছেন, বান্দা যদি আমার কাছে ক্ষমা না চাইতো, বান্দা যদি পাপ করে আমার কাছে ক্ষমা না চাইতো, এই বান্দাদেরকে আমি ধ্বংস করে দিতাম। এমন এক জাতি সৃষ্টি করতাম যারা পাপ করবে, পাপের পরে আমার কাছে ক্ষমা চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকলে তিনি খুশি হন, আল্লাহর কাছে চাইলে তিনি খুশি হন। দুনিয়াতে আপনি মানুষের কাছে যাবেন, একদিন চাইবেন, 2 দিন চাইবেন, 3 দিনের দিন দরজা বন্ধ করে দিবে। চেয়ারম্যান মেম্বারের কাছে 1 দিন, 2 দিন, 3 দিন যান, 4 দিনের দিন আর খুঁজে পাওয়া যাবে না। প্রধানমন্ত্রীর কাছে 1 দিন, 2 দিন, 3 দিন গিয়েছেন, 4 দিনের দিন গিয়েও যদি বলেন আরো কিছু দেন, আপনাকে আর দেবে না। একজনের কাছ থেকে 1 দিন 500 নিয়েছেন, 2 দিন নিয়েছেন, 3 দিন নিয়েছেন, 4th দিন গিয়ে চাইলে ওই ব্যক্তি আর দেবে, বলবে আর দিতে পারবো না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান, কত ক্ষমাশীল, তার কাছে যত আপনি চাইবেন তত তিনি খুশি। মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়। ফকির যদি আসে আপনার কাছে 1 বার, 2 বার, 3 বার চায়, 4 বারের বার আপনি বেজার হয়ে যাবেন, আর দিতে পারবো না। অথচ আল্লাহর কাছে আপনি যত চাইবেন আল্লাহ তত খুশি। আল্লাহর কাছে আপনি যত বলবেন আল্লাহ আমাকে দাও, আল্লাহ তত খুশি। বনী ইসরাইলের এক ব্যক্তির ঘটনা, যে ব্যক্তি 100 জন মানুষকে হত্যা করেছিল। কয়জন? 100 জন মানুষকে হত্যা করেছে। ওই ব্যক্তি যখন 99 জন মানুষকে হত্যা করে, হত্যা করার পরে তার হুঁশ আসে যে না, আমার ক্ষমা চাইতে হবে, বাঁচার পথ বের করতে হবে। 99 জন মানুষকে হত্যা করার পরে এই ব্যক্তি খুঁজতে শুরু করলো, কোথায় গেলে ক্ষমা পাওয়া যাবে, কোথায় গেলে মাপ পাওয়া যাবে। ঘুরতে 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 এক আবেদের কাছে গিয়েছে, এক দরবেশ ব্যক্তির কাছে গিয়েছে। দরবেশ হচ্ছে সমাজে কিছু লোক আছে না, মসজিদে সবসময় সালাত আদায় করে, দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ, সবসময় টুপি পাঞ্জাবি পরে থাকে, হজ করে আসছে, কিন্তু তার বিদ্যা বুদ্ধি বেশি নাই, ইলম কালাম বেশি নাই, কিছু জানে না, কিন্তু ইবাদত বেশি করে। এমন মানুষ দরবেশ এই ব্যক্তির কাছে গিয়ে সেই ব্যক্তি বলছে যে একজন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছে, মেরে ফেলেছে, আলাহুমিন তাওবা, তার কি তাওবা আছে? সে কি তাওবা করলে মাফ পাবে? ওই আবেদ বান্দা দরবেশ বলে দিচ্ছে, না, হ্যাঁ 99 জন মানুষকে হত্যা করেছে, তুমি আবার ক্ষমা পেতে চাও? 99 জন মানুষকে হত্যা করে ক্ষমা পাওয়া যায়? ক্ষমা নাই, তোমার মাফ হবে না। তখন একেও দিয়েছে, এই ব্যক্তিকেও হত্যা করে ফেলেছে, হত্যা করে 100 জন পূর্ণ করে ফেলেছে। 100 জন মানুষকে হত্যা করার পরে আবার ঘুরতে লেগেছে। ঘুরতে 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 চিন্তা করছে কোথায় গেলে মাফ পাওয়া যায়। একজন ব্যক্তির সন্ধান পেয়েছে, ওই ব্যক্তির কাছে গিয়ে বলছে, আমার কি তাওবা আছে? উনি বলছেন, তোমার তাওবা হতে পারে, তুমি এই গ্রাম থেকে হিজরত করে ভালো গ্রামের দিকে চলে যাও, যেখানে আল্লাহর ভালো বান্দারা থাকে, ওই গ্রামের দিকে তুমি চলে যাও, ওখানে গেলে তোমার তাওবা হবে। এই বান্দা হাঁটা দিয়েছে, যেতে 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 অর্ধেক রাস্তা যাওয়ার পর তার মৃত্যু চলে এসেছে। এবার মালাকুল মাউত চলে এসেছে, তার রূহ কবজ করে নিয়েছে। রূহ কবজ করার পরে আযাবের ফেরেশতাও এসেছে, রহমতের ফেরেশতাও এসেছে, এসে বলছে যে এই ব্যক্তি ক্ষমা চাইতে গিয়েছিল, সে তাওবা করার মনস্থির করেছিল, তাকে আমরা জান্নাতের দিকে নিয়ে যাব। আযাবের ফেরেশতা বলছে সে তাওবা এখনো করতে পারে নাই, সে পাপী, 100 জনকে হত্যা করেছে, তাকে জাহান্নামে নিয়ে যাব। এবার আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
যেই জমিন থেকে সে হিজরত করে আসছিল ওই জমিনকে সে আল্লাহ বললেন তুমি একটু পিছনের দিকে হটো। যেই জমিনের দিকে সে যাচ্ছিল ওই জমিনকে আল্লাহ বললেন তুমি একটু সামনের দিকে আগাও। এবার ওই ব্যক্তিটা তার বুক দিয়ে ঠেলে সামনের দিকে একটু আগে অগ্রসর হয়েছিল। আল্লাহ এবার ফেরেশতাদেরকে বললেন মেপে দেখো তো, দুই জায়গার মাঝে মাপ দাও, কোন দিকে বেশি কোন দিকে কম। এবার মেপে দেখা গেল যে যেই দিক থেকে আসছিল ওই দিকে বেশি, যেই দিক যাচ্ছিল ওই দিকে রাস্তা কম। তখন আল্লাহ বললেন এই বান্দা আল্লাহর ক্ষমার দিকে বেশি চলে গিয়েছে, তার মানে এই বান্দা আল্লাহর ক্ষমার দিকে বেশি চলে গিয়েছে, ইস্তিগফারের দিকে অগ্রসর হয়েছে। আমি এই বান্দার 100 হত্যাকারীর হত্যার পাপকে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে দিয়ে দিলাম। আল্লাহ আপনাকে ক্ষমা করতে চান, আল্লাহ আপনাকে ভালোবাসেন। ক্ষমা করার জন্য আল্লাহ কৌশল অবলম্বন করলেন, জমিনকে আগিয়ে দিলেন বান্দাকে ক্ষমা করার জন্য। তার মানে আল্লাহ আপনাকে আযাব দিতে চান না, আল্লাহ আপনাকে জাহান্নামে দিতে চান না, কিন্তু আপনি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না, আল্লাহর কাছে ইস্তিগফার করি না, আল্লাহর কাছে বলি না আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। সম্মানিত দ্বীনি ভাই, ক্ষমা চাওয়ার সবচেয়ে দামি দোয়া হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। সম্মানিত দ্বীনি ভাই, ক্ষমা চাওয়ার সবচেয়ে দামি দোয়া হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার কি? সাইয়্যিদুল ইস্তিগফার এমন দোয়া যেই দোয়া করলে আল্লাহ ক্ষমা করেন। এই দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি। আল্লাহ তুমি আমার রব, তুমি ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছো। ওয়ানা আবদুকা, আমি তোমার দাস। ওয়ানা আলা আহদিকা, আমি তোমার সাধ্যমতো, ওয়ানা আলা আহদিকা মাস্তাতু, সাধ্যমতো তোমার আনুগত্য করার চেষ্টা করি। ওয়ানা আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া, তুমি আমাকে যত নিয়ামত দান করেছো সব নিয়ামতের আমি স্বীকার করি যে তুমি আমাকে নিয়ামত দিয়েছো। ওয়ানা আবুউ বিযামবি, আমি আমার পাপকে স্বীকার করি, আমি স্বীকার করছি আমি পাপী, আমি স্বীকার করছি আমি পাপ করেছি। ওয়ানা আবু বিযামবি ফাগফিরলি, আমাকে তুমি ক্ষমা করো। ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কারণ তুমি ছাড়া ক্ষমা করার আর কেউ নাই, তুমি ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নাই, তুমি ছাড়া অন্য কারো কাছে ক্ষমা চাওয়ার মতো জায়গা নাই। আল্লাহ আমি স্বীকার করছি আমি পাপী, আমি স্বীকার করছি আমি অপরাধী, তুমি আমার পাপকে ক্ষমা করো। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। ইস্তিগফারের জগতে সবচেয়ে বড় দোয়া হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। ইস্তিগফারের জগতে সবচেয়ে ভালো দোয়া হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। ইস্তিগফারের দোয়া সবচেয়ে বেশি বেশি বলার চেষ্টা করবেন, সাইয়্যিদুল ইস্তিগফার বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে ক্ষমা করতে চান, আপনাকে আযাব দিতে চান না। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলবেন ইবনা আদম, আদম সন্তান শোনো, ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা ওয়ালা উবালি, তুমি যতক্ষণ আমার কাছে ক্ষমা চাইবে, তুমি যতক্ষণ আমার কাছে ফিরে আসবে, ততক্ষণ আমি তোমাকে ক্ষমা করতে থাকবো। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। ইবনা আদম, বনি আদম শোনো, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, তোমার পাপ যদি আসমান জমিন পরিপূর্ণ হয়ে যায়, তোমার পাপ যদি আসমানকে ছুঁয়ে ফেলে, তোমার এত পাপ দুনিয়াতে কোনো ভালো আমল নাই, তোমার এত পাপ দুনিয়াতে কোনো ভালো আমল নাই। পাপ হতে 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 তোমার পাপে আসমান জমিন পরিপূর্ণ হয়ে গেছে, কোনো ভালো আমল নাই। এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, সুম্মাস্তাগফারতানি, এরপরে যদি তুমি হাত তুলে বলো আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, গফারতু লাকা, আমি তোমার সব পাপ ক্ষমা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইবনা আদম, আদম সন্তান শোনো, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি আমার কাছে এক পৃথিবী পরিমাণ পাপ নিয়ে আসো, এক পৃথিবী পরিমাণ পাপ নিয়ে হাজির হও, যেই পাপের মাঝে কোনো ভালো আমল নাই,
এক পৃথিবী পরিমাণ পাপ আর পাপ, পাপে পৃথিবী ভরে গেছে, কোন ভালো আমল নাই। লা তুশরিক বি শাইআ, যদি শিরকের গুনাহ না থাকে, যদি তোমার পাপের মাঝে শিরকের গুনাহ না থাকে, গফারতু লাকা, আমি তোমার সব পাপকে ক্ষমা করে দেব। তুমি যদি এক পৃথিবী পাপ নিয়ে আমার কাছে আসো, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি তোমার এক পৃথিবী পরিমাণ পাপের মোকাবেলায় এক পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সব পাপকে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুমাই গেছেন? কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমার জন্য ডাকছেন, আহ্বান জানাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে ক্ষমা পাওয়া যায়? ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে ক্ষমা পাওয়া যায়। ইসমে আজম এমন একটা দোয়া, যেই দোয়ার মাধ্যমে দোয়া করলে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেনই করবেন, অবশ্যই কবুল করবেন, করবেনই করবেন। এটা হচ্ছে ইসমে আজম। ইসমে আজম মানে যেই দোয়া দ্বারা আপনি কোনো কিছু চাইলে আল্লাহ ফেরত দেন না, যেই দোয়া দ্বারা আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ খালি হাতে ফেরান না, এটা হচ্ছে ইসমে আজম। ইসমে আজম কি? ইসমে আজম হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি, বিআন্নী আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন্নাকা আনতাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহ, তুমি আল্লাহ, এই জন্য তোমার কাছে চাচ্ছি, তুমি আল্লাহ, এই জন্য তোমার কাছে চাচ্ছি। আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তুমি ছাড়া কোন সত্য মাবুদ নাই, তুমি এমন এক সত্তা যিনি এক ও অদ্বিতীয়, যার কোনো শরীক নাই, যিনি একাই স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী, যার কোনো ছেলে নাই, যার কোনো পিতা নাই, যিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। এই দোয়া করার পরে যদি আপনি কিছু চান, আল্লাহকে যদি বলেন আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দিবেন। এটা হচ্ছে ইসমে আজম। সম্মানিত দিনী ভাই, শেষের দিকে চলে এসেছি। সবশেষে আপনাকে এটা বলে আমি শেষ করতে চাচ্ছি যে ইস্তিগফার করলে, আস্তাগফিরুল্লাহ বললে কি কি উপকার হবে, আস্তাগফিরুল্লাহ বললে কি কি লাভ হবে। আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ কি করবেন? আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা আল্লাহর কাছে ক্ষমা চায় এবং সৎ আমল করে, ফাউলাইকা, তাদেরকে আল্লাহ কি করেন? ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, আল্লাহর কাছে কেউ ক্ষমা চাইলে আল্লাহ তার পাপগুলোকে নেকিতে পরিপূর্ণ করে দেন, পাপকে উল্টিয়ে নেকি বানিয়ে দেন। ইস্তিগফার করার লাভ, ইস্তিগফার করার উপকারিতা। 2, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ খুশি হন, ভালোবাসেন। আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ খুশি হন, ভালোবাসেন। 3, আল্লাহর কাছে তাওবা করলে, ইস্তিগফার করলে আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করেন, উত্তম রিজিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর কাছে যে ব্যক্তি ইস্তিগফার করে, ইস্তিগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, রিজিকের টেনশন করা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি বড় ক্ষমাবান। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি তার কাছে ক্ষমা চাও আসমান বৃষ্টি বর্ষণ করবে মুষলধারে। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সন্তান সন্ততিতে বরকত দিয়ে ভরপুর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফল ফসলাদিতে বরকত দান করবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইলে কি হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের জীবনে ইস্তিগফারকে সঙ্গী করে নিল, তার চলতে ফিরতে উঠতে বসতে সব সময় পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সেই ব্যক্তিকে আল্লাহ কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়্যিকিন মাখরাজা, তার সকল বিপদ আপদ দূর করে দেন, তার সকল বালা মুসিবত দূর করে দেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা, তার সকল দুশ্চিন্তা দূর করে দেন।
ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দান করেন সে কল্পনাও করতে পারে না। এটা হচ্ছে ইস্তিগফারের মর্যাদা। ইস্তিগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকে বরকত দান করবেন, দুশ্চিন্তা দূর করে দিবেন, সফলতা আসবে দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুবু ইলাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, দুনিয়ার মুমিনরা শোনো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর কাছে ক্ষমা চাইলে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হতে পারবা। দুনিয়াতেও সফলতা দিবেন আল্লাহ, আখিরাতেও সফল হতে পারবা। দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুতে বারাকা দান করবেন, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমলের সাথে থাকার তৌফিক দান করুন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুন বাররুন রাউফুর রহিম। আচ্ছা, ভালো।